আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত দর্শক বন্ধু, ইসলামের মধ্যে অন্যতম একটি বিধান হচ্ছে নামাজ পড়া। এই নামাজ সম্পর্কে নিয়ে আলোচনা হযরত মাওলানা আমির হামজা হুজুরের মুখে আমরা শুনব। আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইউকশাফু আন সাকি ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইয়াস্তাতিউন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ ওয়া ক্বাদ কানু ইউদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। পায়ের গোছা যেদিন খোলা থাকবে, তার মানে কিয়ামতের ওই কঠিন ময়দানে মানুষদেরকে ডাক দেওয়া হবে, একটু সেজদা দাও দেখি আল্লাহকে। দুনিয়ায় যারা বেনামাজি ছিল তারা সক্ষম হবে না আল্লাহকে সেজদা দিতে। লাঞ্ছনা, অপমান, অপদস্থ তাদের চেহারার ভেতরে ঝেঁকে বসবে, ফুটে উঠবে। আল্লাহ আমাদেরকে যেন রক্ষা করেন, বলেন আমিন। নামাজ পড়লে এই যে পুরস্কারের কথাগুলো শুনলেন, নামাজ না পড়লে কি সেইটা আজকের আলোচনার বিষয়। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহ বলেন ধ্বংস হয়ে যাক ওই মানুষগুলোর জন্য, আক্ষেপ আফসোস যারা নামাজ পড়ে। এতক্ষণ তো না পড়লে কি হয় শুনলেন, এখন শুনছি নামাজ পড়লেও সমস্যা। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য আক্ষেপ আফসোস, মুসল্লিরা ধ্বংস হয়ে যাবে। তাহলে মুসল্লি না হওয়াই ভালো ছিল। নামাজ না পড়লে এতক্ষণ শুনলেন কি কি হয়, কত রকমের যন্ত্রণা সামনে আসতেছে। আর নামাজ পড়লেও সমস্যা। কোন নামাজ পড়লে সমস্যা? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ওই নামাজিগুলোর জন্যে ধ্বংস, ওই নামাজিগুলোর জন্যে আক্ষেপ আফসোস যারা নামাজ সম্পর্কে উদাসীন, বেখবর। সাহুন শব্দের ব্যাখ্যা আমি তাফসিরে পেয়েছি চারটা, এদিকে তাকান। এই পৃথিবীতে যারা নামাজ পড়ে কিন্তু চারটা বিষয় তারা মানে না, ওই মানুষগুলো নামাজ পড়েও ধ্বংস হবে, জাহান্নামে যাবে। এক নম্বরে, নামাজের ভেতরে যাদের খুশু খুজু নেই। প্রশ্ন আসতে পারে, খুশু খুজু এটা কি? নামাজের ভেতরে মন তৈরি করা। নবীজি বলেন, মানুষ যখন নামাজে দাঁড়াবে সে যেন এই মনে করে দাঁড়ায় যে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি, আমি আল্লাহকে দেখতে পাচ্ছি। কান্না কাতারাহু, যদি সে দেখতে না পায় সে যেন এই বিশ্বাস নিয়ে নামাজে দাঁড়ায় যে আল্লাহ আমাকে অবশ্যই দেখতে পাচ্ছে। আমার তো মনে হয় পৃথিবীর কোনো ইবাদত আর লাগার কথা না, শুধু নামাজই যথেষ্ট হেদায়েত পাওয়ার জন্যে। আপনি যদি এই মন নিয়ে দাঁড়াতে পারেন যে আমি আল্লাহকে দেখতে পাচ্ছি, যেমন হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু পেয়েছিলেন। তিনি নামাজে দাঁড়িয়ে আছেন, তার বাচ্চাটা, ছোট্ট বাচ্চা খেলা করছিল। পাহাড়ি এলাকা থেকে একটা সাপ এসে জড়িয়ে ফেলেছে। নামাজ শেষ পর্যন্ত নামাজে আছে, স্বামী নামাজে আছে, স্ত্রী চিন্তা করলেন দেখা যাচ্ছে না, কি করা যায়। আশপাশের লোকজন নিয়ে এসে সাপটাকে মেরে বাচ্চাটাকে বিপদমুক্ত করে বসে আছে। নামাজ শেষ করে তিনি জিজ্ঞাসা করলেন, স্ত্রী এতগুলো মানুষ বাড়ির ভেতরে কি করেন? হযরতে তালহার স্ত্রী বলে, স্বামী আমার, আপনি যখন নামাজে দাঁড়িয়েছিলেন একটা সাপ এসে জড়িয়েছিল বাচ্চাটাকে, আপনি নামাজে আসেন এই জন্য আপনাকে ডাকি নাই। আমরা সাপটাকে বিপদ মেরে ফেলেছি, বাচ্চাটাকে বিপদমুক্ত করেছি। এতগুলো কাজ সব যে আপনার চোখের সামনেই তো ঘটতেছে, আপনি কিছুই কি টের পাননি?